Pas de soleil, 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 pas de soleil. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনারা দেখছেন আলবিন রাকিব নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমরা যাত্রা করেছি বাগেরহাট চন্দ্রমহল। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি রাকিব এবং আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি চন্দ্রমহল ইকো পার্ক। আপনারা দেখছেন এখানে ঢোকার জন্য আপনাকে অবশ্যই প্রথমে টিকিট কাটতে হবে, যার মূল্য 50 টাকা করে। এখন আমরা যাব ভিতরে এবং সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। গেট দিয়ে প্রথমে ঢোকার পরে আপনাদেরকে চোখে পড়বে এক টুকরো বাগেরহাট, যা এখানে তৈরি করে রাখা হয়েছে মাটি এবং বিভিন্ন উপকরণ দিয়ে। আপনারা আসলেই দেখতে পাবেন। এখানে আসার জন্য সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় না, তবে অবশ্যই গাড়ি রিজার্ভ করে আসতে হবে। আমরা যাত্রা শুরু করেছিলাম বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে, গাড়ি রিজার্ভ করে তারপর আমরা এখানে এসেছি এবং আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার মতো। আপনারা আসলে অবশ্যই গাড়ি রিজার্ভ করে তারপর আসবেন। চন্দ্রমহল মূলত অবস্থিত বাগেরহাটের রণজিৎপুর গ্রামে। সৈয়দ আমানুল হুদা 35 একর জমির উপর এই ইকো পার্কটি নির্মাণ করেন 2001 সালে। তার স্ত্রী চন্দ্রের নামে ভবনটির নামকরণ করা হয় চন্দ্রমহল ইকো পার্ক, যা পরবর্তীতে একটি পার্ক হিসেবে পরিচিতি লাভ করে। এখানে আসার পর ঢোকার ডান পাশে আপনারা দেখতে পাবেন এখানে তৈরি করা হয়েছে গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ জীবনযাত্রার সব কিছুই রয়েছে এখানে। এবং পাশে রয়েছে কিছু দোকান, যা থেকে আপনারা বিভিন্ন ধরনের শোপিস, পুতুল ইত্যাদি এখান থেকে কিনতে পারবেন। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এবং রয়েছে কসমেটিক্স, আরও নানা ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এবং এখানে তৈরি করা হয়েছে ছোট পরিসরে একটি চিড়িয়াখানার মতো, যেখানে রয়েছে নানা ধরনের পাখি, লাভ বার্ড, কবুতর, আরও নানা ধরনের পাখি রয়েছে, ময়ূর ইত্যাদি। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন এবং এখানে আরও কিছু পশু পাখিও রয়েছে, যা আপনারা ভিডিওতে দেখছেন। এখানে তৈরি করা হয়েছে 1971-এর রাজাকারের একটি মাইল ফলক এবং রয়েছে মুক্তিযুদ্ধের কিছু মাইল ফলক এবং ভাষা শহীদদের কিছু প্রতিমূর্তি এবং আরও রয়েছে ভাষা আন্দোলনের কিছু প্রতিমূর্তি, যা আপনারা ভিডিওতে দেখছেন। এখানে দেখা যাচ্ছে ছোট্ট এক টুকরো গ্রাম, যা সম্পূর্ণ কাঁটাতার দিয়ে আটকানো রয়েছে। এর মধ্যে প্রবেশ নিষেধ এবং এখানে রয়েছে নানা ধরনের খেলনা জিনিসপত্র, যা সম্পূর্ণ ছোটদের জন্য। রয়েছে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা, যা আপনারা ভিডিওতে দেখছেন এবং এখানে রয়েছে একটি ওয়াটার পাম্প, যা বর্তমান সময়ে বন্ধ রয়েছে।
একটি আশ্চর্যের বিষয় হলো চন্দ্রমহলের চারপাশে রয়েছে পানি। চন্দ্রমহলটি রয়েছে একটি দিঘির মাঝখানে অবস্থিত। তো যাওয়ার জন্য রয়েছে পানির নিচ থেকে রাস্তা। এই হচ্ছে পার্কের মধ্য থেকে চন্দ্রমহল মেইন ভবনের ভিউ আপনারা দেখছেন। এই হচ্ছে পানির নিচ থেকে রাস্তার মুখ বা দরজা। আমরা এখন ভিতরে যাব এবং সম্পূর্ণ ভবনে কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। By the sunlight, by the sunlight, da-da-da. ফাইনালি আমরা চলে এসেছি মেইন ভবনের গেটে। এখন আপনারা দেখছেন এটা হচ্ছে চারপাশের দৃশ্য। এখান থেকে আপনারা খুবই চমৎকারভাবে দেখতে পাচ্ছেন ভবনটি। দোতলা বিশিষ্ট এই ভবনটি অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার, খুবই সুন্দর। আমরা এখন ভবনটির মধ্যে প্রবেশ করব এবং আপনাদেরকে সম্পূর্ণ ভবনে কি কি রয়েছে তা দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে অনেক সুন্দর করে তৈরি করা কারুকার্য। খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে ভবনটি। দোতলার জন্য রয়েছে একটি সিঁড়ি। By the sunlight, by the sunlight, by the sunlight, da-da-da. এখানে গ্লাসের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের মুদ্রা। এখানেও রয়েছে মুদ্রা, বিভিন্ন দেশের টাকা। এবং এখানে রয়েছে আমানুল হুদা এবং তার স্ত্রী চন্দ্রা, তাদের দুটি ছবি। এবং নিচে রয়েছে কিছু আসবাবপত্র। পাশে রয়েছে একটি ঘর এবং এখানে রয়েছে আরও তাদের পারিবারিক কিছু ছবি। এখানে ছবির নিচে রয়েছে কিছু আসবাবপত্র, হয়তো তাদের ব্যবহৃত জিনিসপত্র। এবং পাশেই রয়েছে একটি গ্লাস, তার পাশে একটি রুম এবং পাশেই রয়েছে আগেকার দিনের মিউজিক প্লে। এবং পাশেই রয়েছে দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি। সবার জন্য উন্মুক্ত নয়, তাই সিঁড়িটি বন্ধ রয়েছে। এবং পাশেই রয়েছে আরেকটি বেডরুম আপনারা দেখছেন। এবং এর পাশে রয়েছে কিছু আগেকার দিনের আসবাবপত্র এবং কারুকার্য। এবং রয়েছে তাদের নানা ধরনের ছবি, পারিবারিক হয়তো। এবং এখানে রয়েছে আরও কিছু আগেকার দিনের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল মোটামুটি ভবনটির মধ্যে জিনিসপত্র, তাদের আসবাবপত্র এবং কিছু কারুকার্য এবং তাদের ছবি।
এবং এখানে হচ্ছে একটি রান্নাঘর রয়েছে, রান্নাঘরের মধ্যে রয়েছে কিছু জিনিসপত্র এবং এখানে দেয়া আছে আল্লাহর 99টি নাম, তারা বড় আকারে দেয়ালে লাগিয়ে রাখা হয়েছে এবং পাশেই রয়েছে কোনো জীবজন্তুর হয়তো হাড় হবে, কোনো লেখা নেই এবং পাশেই রয়েছে কিছু ব্যাট যা আপনারা ভিডিওতে দেখছেন। এখন চলে এসেছি আমি ভবনের বাইরে দিঘির মধ্যে একটি দোকান রয়েছে করম জল স্টোর, যেখানে রয়েছে ভাত, বিরিয়ানি, চটপটি আরও নানা ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখন আমি ভিতরে যাব এবং সম্পূর্ণ জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে দোকানটির ভিতর এবং দুই পাশে দুটি আলাদা ঘর রয়েছে যেখানে দর্শকরা এবং পর্যটকরা বসতে পারবে এবং এখানে বসে খাবার গ্রহণ করতে পারবে এবং এখান থেকে খুবই চমৎকার একটি দৃশ্য আপনাদের চোখে পড়বে আসলে। এবং আমরা রয়েছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। গেট দিয়ে বাহির হতে হাতের বাম পাশে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে কিছু ইকুরিয়াম এবং এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। পানি স্বচ্ছ না থাকায় মাছগুলো ভালোভাবে দেখা যায় না। এখন আমার যাওয়ার পালা, তো সম্পূর্ণ ভিডিওতে যতটুকু পেরেছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।